হরে কৃষ্ণ। আজ সারা বিশ্ব জুড়ে আজকের দিনটাকে ফাদার্স ডে বলে জানা যায়। জুন মাসের 3rd রবিবারকে ফাদার্স ডে বলে ধরা হয়। তো সেই জন্য সারা পৃথিবীতে আজকের দিনটা ফাদার্স ডে হিসাবে গণ্য হয়েছে এবং সবাই সেলিব্রেট করছে ফাদার্স ডে হিসাবে। কিন্তু একবার ভাবুন তো, এই ফাদার্স ডে শুধুমাত্র কি একটা দিন, এই একটা দিনের জন্য কি ফাদার্স ডে সেলিব্রেট করা উচিত? যেই বাবা আমাদের পৃথিবীতে আসার কারণ, যেই বাবা এত কষ্ট সহ্য করে আমাদেরকে মানুষ করেছেন, এত বড় করেছেন, নিজেদের উপরে সংসারের পুরো বোঝা থাকা সত্ত্বেও আমাদের কখনো বুঝতে দেয়নি যে সে কতটা ভালোবাসে, বা সে কখনো আমাদের কাছে জানতেও চায়নি যে আমরা তাকে কতটা ভালোবাসি। সে তার নিজের অপ্রাকৃত ভালোবাসা নিজের সেবার মাধ্যমে দিয়ে আমাদেরকে বড় করে তুলেছে। তাদের জন্য কি শুধুমাত্র একটাই দিন ধার্য যে এই দিনটাই শুধু ফাদার্স ডে বলে সেলিব্রেট করা উচিত? আমার তো মনে হয় 365টা দিন ফাদার্স ডে হওয়া উচিত। যে বাবা কোনো দিন সময় না দেখে, কোনো দিনক্ষণ না দেখে আমাদেরকে ভালোবাসে, যারা আমাদেরকে সবসময় তাদের প্রেয়ারে রাখে, যারা সবসময় আমাদের মঙ্গল কামনা করে, আমার মনে হয় শুধু একটা দিন ফাদার্স ডে হওয়া উচিত না। ফাদার্স ডে প্রত্যেক দিন হওয়া উচিত। আর আমাদের পিতামাতার সেইভাবে সেবা করা উচিত যেভাবে তারা আমাদেরকে বড় করেছে। আজকে হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে সবাই ফাদার্স ডে উদযাপন করছে, সবাই সবার ডিজিটাল লাভ, ডিজিটাল এফেকশন নিজেদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্যক্ত করছে। আমি জানি না এটা তারা কতটা ভালোবাসার সহিত করছে নাকি দেখানোর চেষ্টা করছে, কিন্তু আমার মনে হয় ফাদার্স ডে একটা এমন দিন, ইন দ্যাট ডে উই শুড গিভ দ্যাট মাচ অফ লাভ অ্যান্ড রেসপেক্ট টু আওয়ার ফাদার, so that they are remembered for the entire 365 day, because they don't chosen any specific date for their children to celebrate as a Children's Day. They take 365 day 24/7 and every moment to make us happy. So we also should remember them and give them service for in the same equal quantity. Possible to love them more in return. তো আজকের দিনে আমি আমার বাবার সুস্বাস্থ্য কামনা করি, বাবাকে ধন্যবাদ জানি। অনেক হয়তো ছোটোবেলা থেকে আমি অনেক কিছু চেয়েছি কিন্তু পাইনি বাবার কাছ থেকে। ছোটোবেলায় অনেক রাগ করেছি, অনেক অভিমান করেছি, বাবার অনেক খুব ভালো সন্তান হওয়ার চেষ্টা করিনি কখনো, সবসময় বাবার মতবিরোধ করেছি অনেক ক্ষেত্রে। কিন্তু আজকে বুঝতে পেরেছি যে বাবা তার কতটা কন্ট্রিবিউশন, যে মা হয়তো সবসময় আমাদের পাশে থাকে, মায়ের আদুরে ছোঁয়া পেয়ে আমরা তো সবসময় মাকে বলি যে মা আমরা তোমায় খুব ভালোবাসি, বা মা হয়তো কখনো কখনো বলতে পারে বাবা তুই কাকে বেশি ভালোবাসিস, হ্যাঁ। কিন্তু বাবা কখনো জানতে চায় না যে তাকে আমরা কতটা ভালোবাসি। তার কারণ সে সবসময় জানে ছেলে আমাকে ভালোবাসুক আর না বাসুক, তাকে যেহেতু পৃথিবীতে নিয়ে এসছে, তো তাকে তার ভালোবাসা দেওয়া তার কর্তব্য, এবং সে সেইভাবেই আমাদেরকে চিরজীবন বড় করে এসছে। কখনো এই কথাটা চিন্তা না করে যে ছেলে তাকে কতটা ভালোবাসে বা বাসবে ইন রিটার্ন। তো বাবা আমাদের সবসময় ভালোবাসে, বাবা আমাদের কখনো জানতে চায় না আমরা তাকে কতটা ভালোবাসি, কিন্তু বাবা সবসময় নিজের অপ্রকৃত ভালোবাসা আমাদের প্রতি ছড়িয়ে দিয়েছেন জীবনের প্রত্যেকটা মুহূর্তে। আর আমার ক্ষেত্রে তো বাবা হয়তো ম্যাটেরিয়ালি খুব বেশি কিছু দেয়নি, হয়তো চাওয়া পাওয়ার মধ্যে আমাদের অনেক ফারাক ছিল, যেটা চেয়েছি পেয়েছি। কিন্তু বাবাকে আমি ধন্যবাদ জানাতে চাই এই কারণে, বাবা আমাকে জীবনের সেরা গিফটটা দিয়েছে, সেটা হচ্ছে রাধা গোবিন্দজি। আমাদের বাড়িতে বাবা রাধা গোবিন্দজির প্রতিষ্ঠা করেছিল ছোটোবেলা থেকে। ছোটোবেলা থেকে সকালবেলা উঠে আমি দেখতাম বাবা তার পুজো করতো, তার সেবা করতো। হয়তো সকালবেলা কখনো কখনো যখন ছিলাম তখন ডিস্টার্ব হতাম যে এত সকালবেলা কী করে মানুষটা। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি এখন বুঝতে পারছি সেই আধ্যাত্মিকতার কী প্রয়োজনীয়তা ছিল। যে রাধা গোবিন্দজিকে তিনি বাড়িতে প্রতিষ্ঠা করেছেন, সে কীভাবে আমাদেরকে রক্ষা করে যাচ্ছেন। তাই বাবাকে অনেক 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 ধন্যবাদ জানাই যে আমাকে আমার জীবনের সেরা গিফটটা দেওয়ার জন্য, রাধা গোবিন্দজিকে আমাদের বাড়িতে আনার জন্য, এবং আমাদেরকে ধার্মিক, নৈতিক এবং মানবিক ভালোবাসা দিয়ে বোঝানোর জন্য যে আমাদের আমাদের জীবনে কীভাবে চলা উচিত। তো ধন্যবাদ জানাই বাবাকে। বাবা তোমার সুস্বাস্থ্য কামনা করি, এইভাবেই তুমি আমাদের পাশে সারা জীবন থেকে যাও, আর আমাদেরকে এইভাবেই শেখাও যে আমাদের জীবনের
কীভাবে মানুষের আশীর্বাদকে পাথেয় করে চলতে হয়। অনেক ভালোবাসি বাবা তোমাকে, হয়তো মুখে বলতে পারি না কখনো ভালোভাবে, কিন্তু ভালোবাসি বাবা তোমাকে। ভালো থেকো। হরে কৃষ্ণ। কখনো হয়তো বাবা তোমাকে মুখ ফুটে বলতে পারিনি আমি তোমাকে কতটা ভালোবাসি, কিন্তু আজ বলতে চাই বাবা, সত্যি আমি তোমাকে ভালোবাসি। আর জীবনে যদি কোনো ভুল করে থাকি তোমার অনেক ক্ষমা চাইছি, মাফ করো আমার। তোমার যোগ্য সন্তান হয়ে ওঠার চেষ্টা আমি করিনি, কিন্তু এখন অবশ্যই চেষ্টা করব। ভালো থেকো, ভালো রেখো, আর এভাবেই তোমার শিক্ষা যেন আমাদের মধ্যে ছড়িয়ে থাকে, যাতে আমরা সবসময় যেটা চেতে যে মানুষের মতো মানুষ হয়ে উঠি, সেটা যেন করতে পারি। আশীর্বাদ করো বাবা, ভালো থেকো। হরে কৃষ্ণ।